ওয়ামান সাদ্দা ফুরজাতান দারা রাফা আল্লাহু বিহা দারাজাতান। কোন এক জায়গায় একটা গ্যাপ আছে কিন্তু সেখানে ফ্যান নাই, সেখানে গেলে আমি বাতাস পাবো না, কষ্ট হবে। আল্লাহ রাসূল বলেন ওই কষ্ট হওয়া সত্ত্বেও কাতার মিলানোর স্বার্থে যদি ওই গ্যাপটা যদি তুমি পূরণ করার জন্য সামনে চলে যাও, আল্লাহ তোমার মর্যাদা এক অংশ বৃদ্ধি করে দিবে। তার মানে কাতার মিলিয়ে মিলিয়ে দাঁড়ানো, পিছনে দাঁড়ানো না, যেখানে ফ্যান আছে এসি আছে সেখানে দাঁড়ানো না, বরং যেখানে দাঁড়াইলে কাতার মিলে যাবে, গ্যাপ পূরণ হবে, ফাঁকা পূরণ হবে, সেখানে দাঁড়ানো। তাদের জন্য ফেরেশতারা দোয়া করে, বলি সুবহানাল্লাহ। এটা হলো অষ্টম শ্রেণীর ব্যক্তিরা। নবম শ্রেণীর ব্যক্তি যাদের জন্য আল্লাহর নূরের ফেরেশতারা দোয়া করে, ইন্নাল্লাহা ইউসাল্লু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। রোজা রাখার নিয়তে যারা নাকি সেহরি খায় তাদের জন্য রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে, বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা যারা নাকি রোজা রাখার নিয়তে সেহরি খায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করে, বলি সুবহানাল্লাহ। তাইলে আমি সেহরি খাবো, আমার জন্য ফেরেশতারা দোয়া করবেন। যদি আমার সেহরিটা হয় রোজা রাখার নিয়তে, আমরা ইতিমধ্যে রজব মাসে প্রবেশ করেছি, এখন থেকেই রোজায় আমাদের অভ্যস্ত হতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। কারণ সামনে শাবান, এরপরে মাহে রমাদান। রমাদানে রোজা রাখার প্রশিক্ষণ রাসূল এই মাস থেকে শুরু করতেন, বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা এখন থেকেই কমপক্ষে সোমবার, বৃহস্পতিবার রাসূল নিয়মিত রোজা রাখতেন। মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। এই দিনগুলো কমপক্ষে এই মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রোজা রাখবো এবং সাহরি খাবো কিসের নিয়তে? রোজার নিয়তে। তাহলে এক তো রোজার সওয়াব পাবোই, পাশাপাশি রহমতের এই ফেরেশতাদের দোয়াও আমি পেয়ে যাব, বলি সুবহানাল্লাহ। 10 নম্বর ব্যক্তি যাদের জন্য ফেরেশতারা দোয়া করেন তারা হলো মানুষদের যারা নাকি দ্বীনি ইলম শিক্ষা দেয়, কল্যাণ শিক্ষা দেয়। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের 2685 নম্বর হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হাত্তান নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। নিশ্চয় আল্লাহ তাআলা রহমত পাঠাই, ফেরেশতারা দোয়া করেন এবং এই আসমানের নিচে জমিনের উপরে যত সৃষ্টি আছে, যত প্রাণী আছে, সবাই তাদের জন্য দোয়া করেন। এবং এমনকি গর্তের ভিতরের পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করেন। এমনকি গভীর সমুদ্রের নিচে যেই সমস্ত প্রাণী আছে তারাও দোয়া করে। কার জন্য দোয়া করে? রাসূল বলেন, আলা মুআল্লিমিন নাসিল খায়র, ওই শিক্ষকের জন্য যেই শিক্ষক মানুষকে কল্যাণ শিক্ষা দেয়, বলি সুবহানাল্লাহ। যেই শিক্ষক মানুষকে কোরআন হাদিস শিক্ষা দেয়, যেই শিক্ষক মানুষকে দ্বীনি জ্ঞান শিক্ষা দেয়, যেই শিক্ষক মানুষকে এমন জ্ঞান শিক্ষা দেয় যেই জ্ঞান তাকে আখিরাত সহজ করে দেয়, যেই জ্ঞান শিখে সে আল্লাহমুখী হয়, যেই জ্ঞান শিখে সে রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে, যেই জ্ঞান শিখে সেটা তার দ্বারা ইসলাম প্রচার করে, ইসলাম প্রসার করে, যেই জ্ঞান শিখে মানুষের সেবা করে। যদি কেউ ডাক্তারিও যদি পড়ে এই নিয়তে যে আমি এর দ্বারা মানুষের সেবাই আমার মূল উদ্দেশ্য, আর ডাক্তারি কেউ যদি শিখায় যে এর দ্বারা আমার মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা, ইসলামের সেবা করা, মুসলমানদের সেবা করা, একজন আদর্শ মুসলিম ডাক্তার হওয়া, এই যদি তার নিয়ত থাকে, তার জন্য আল্লাহর ফেরেশতারা এবং আসমান জমিনের সকল সৃষ্টি, এমনকি গর্তের ভিতরের পিপিলিকা, গভীর সমুদ্রের নিচে মাছ পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, বলি সুবহানাল্লাহ। এই জন্য নিয়তের উপর নির্ভরশীল। যিনি দ্বীনি জ্ঞান শিক্ষা দেন তাদের জন্য তো অবশ্যই দোয়া করে, যিনি ধর্মীয় জ্ঞান শিক্ষা দেয় তার জন্য তো অবশ্যই দোয়া করতে থাকে। পাশাপাশি
জেনারেল শিক্ষা যেগুলো আমরা শিখি সেটাও যদি দিনের নিয়তে হয়, ইসলাম প্রচার প্রসারের নিয়তে হয়, মুসলমানদের সেবার জন্য হয়, ইহুদি নাসারাদের সামনে দাঁড়ানোর জন্য যদি নিয়তে হয়, তাহলে সেগুলো শিক্ষা দান এবং শিক্ষা, সেটাতেও ফেরেশতাদের দোয়া পাওয়া যাবে। বলি সুবহানাল্লাহ। তারা কোনো নাফরমানি করে না, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ যা নির্দেশ দেন এর কোনো অমান্য করেন না। ওয়াফআলুনা মা ইউমারুন, ফেরেশতাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তাই তারা পালন করেন, তাই তাদের কোনো গুনাহ নেই। আর গুনাহমুক্ত ব্যক্তির দোয়া রব্বুল আলামিন কবুল করেন। এজন্য আমরা আমাদের নিজেদের জন্য যা দোয়া করি এর অধিকাংশই কবুল হতেও পারে, নাও হতে পারে। কারণ আমাদের খাবারে ভেজাল, আমাদের ইনকামে ভেজাল, আমাদের বস্ত্রে ভেজাল, আমাদের ইবাদতে ভেজাল, ইবাদতে রিয়া, লোক দেখানো, লৌকিকতা রয়েছে। তো সেগুলো কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু ফেরেশতা যদি আমার জন্য দোয়া করে, ফেরেশতার দোয়া আমার জন্য, সেটা রব্বুল আলামিন অবশ্যই কবুল করে নেবেন। বলি সুবহানাল্লাহ। সেজন্য গত জুমায় আমরা জেনেছিলাম যে ফেরেশতারা কাদের জন্য দোয়া করে। 12 শ্রেণীর লোকদের জন্য ফেরেশতারা দোয়া করে। কয় শ্রেণীর? এই 12 শ্রেণীর অন্তর্ভুক্ত যদি আমি হতে পারি, তাহলে ফেরেশতারা আমার জন্য দোয়া করবেন। এই 12 শ্রেণীর মধ্যে পাঁচটি শ্রেণী আমরা জেনেছিলাম। এর 1 নম্বর ছিল, একটু যদি আমি মুশারাকা করি যে আসলে আমরা আমল কি করেছি কি করি নাই, এর একটা বাস্তবিক অবস্থা যদি জানতে চায়, তাহলে বলতে পারি যে যেই 5টি বিষয় আমরা আলোচনা করেছি, যদি একটু কেহ আমার সাথে শেয়ার করতেন যে কি সেই 5টি বিষয়, কোন সেই 5 শ্রেণীর লোক যাদের জন্য ফেরেশতারা দোয়া করে। 1 নম্বর কি বলেছিলাম একটু যদি বলেন। মাশাআল্লাহ, সূরাতুল হাশরের শেষ 3টি আয়াত সকাল এবং সন্ধ্যায় তেলাওয়াত করা, পড়া, তাহলে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা আমার জন্য দোয়া করার জন্য নিযুক্ত করে দেন। বলি সুবহানাল্লাহ। যেই সকালে আমি সূরাতুল হাশরের 3টি আয়াত, শেষ 3টি আয়াত পড়িব, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, যেই সকালে এই 3টি আয়াত পড়িব, ওই দিনে যদি আমার মৃত্যু হয়, আল্লাহ তাআলা আমাকে শহীদি মর্যাদার মৃত্যু দিবেন। বলি সুবহানাল্লাহ। যদি সন্ধ্যায় পড়ি, রাতে যদি মৃত্যু হয়, তাহলে আমার শহীদি মর্যাদার মৃত্যু হবে। আর ফেরেশতারা আমার জন্য দোয়া করতে থাকবে সারাক্ষণ। 2 নম্বর বলেছিলাম, 2 নম্বর কি? পবিত্র অবস্থায় ঘুমানো। মাশাআল্লাহ। তাহলে পবিত্র অবস্থায় ঘুমানো একটি সহজ কাজ। যে রাত্রে যখন আমি ঘুমোতে যাব, ওযু করে পবিত্র হয়ে ঘুমাবো। যদি ঘুমাই, আল্লাহ তাআলা আমার জন্য ফেরেশতা নিয়োজিত করে দিবেন একজন, যিনি আমার মাথার শিওরে দাঁড়িয়ে থাকবেন, যতক্ষণ আমি ঘুমাবো আমার জন্য মাগফিরাতের দোয়া করবে। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর কি বলেছিলাম? রাসূলের উপর দরুদ পড়া, দরুদ শরীফ পড়া। যে আমরা যদি রাসূলের প্রতি দরুদ পড়ি, যতক্ষণ দরুদ পড়ব ততক্ষণ আল্লাহর ফেরেশতারা আমার জন্য দোয়া করবে। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর কি বলেছিলাম? অসুস্থদের সেবা করা, অসুস্থ ব্যক্তির সেবা করতে যাওয়া। আমি যখন সেবার জন্য বের হয়ে যাব, আমার জন্য আল্লাহ 70,000 ফেরেশতা নিয়োজিত করে দিবেন। আমি রোগীকে দেখতে যাচ্ছি, আমার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করা শুরু করেছেন। বলি সুবহানাল্লাহ। তাইলে রোগীকে দেখতে যাওয়া, সেবা শুশ্রূষা করা, সেটাও একটা ফেরেশতাদের দোয়া পাওয়ার অন্যতম উপায় বা মাধ্যম। 5 নম্বর, অন্য ভাইদের জন্য দোয়া করা। মাশাআল্লাহ। অন্য ভাইদের জন্য তার অনুপস্থিতিতে, তাকে না জানিয়ে, তাকে যদি জানিয়ে দোয়া করেন, এটা তো লৌকিকতা, রিয়া। যে ভাই তোমার জন্য কিন্তু আমি দোয়া করতেছি, তার মানে মনে মনে সে খুশি হবে, হ্যাঁ ও দোয়া করতেছে, লৌকিকতা।
কিন্তু লৌকিকতা না রেখে, রিয়া না রেখে আপনি যদি দোয়া করেন, কেউ আপনার কাছে দোয়া চেয়েছে বা চায়নি, আপনি জানেন ও বিপদে আছে, ও অসুস্থ, ও সমস্যায়, আপনার সেটা আত্মীয় হোক, অনাত্মীয় হোক, প্রতিবেশী হোক, বন্ধু হোক, যেই হোক, আপনি যদি তার জন্য দোয়া করেন, আল্লাহর তৈরি ফেরেশতা মাথার কাছে একজন নিয়োজিত হয়ে যায়, সাথে সাথে বলতে থাকে, বান্দা তুমি ওই ব্যক্তির জন্য যা দোয়া করেছো সবগুলো আল্লাহ কবুল করে নিন, ওয়ালাকা বিমিসলি, তুমি যা দোয়া করেছো তার জন্য সবগুলো আল্লাহ তোমাকে দান করে দিন। তাইলে এই 5 শ্রেণীর ব্যক্তির অন্তর্ভুক্ত যদি আমরা হতে পারি, তাহলে ফেরেশতারা আমার জন্য দোয়া করবে। এই 5টা আমরা শুনেছিলাম। 6 নম্বর মোট 12 শ্রেণীর লোক, যদিও আরো অনেক শ্রেণীর আছে, সহিহ হাদিসের আলোকে আমি 12টা শ্রেণীতে বিভক্ত করেছি, এর মধ্যে 5টা জেনেছি। আজকে আমরা ইনশাআল্লাহ বাকিগুলো সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব। 6 নম্বর যেই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে, সে হলো মসজিদে অবস্থানকারী ব্যক্তি। ওযু সহ, পবিত্রতা সহ মসজিদে অবস্থানকারী ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে, বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের 445 নম্বর এবং মুসলিম শরীফের 649 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু মা লাম ইউহদিস। ফেরেশতারা কোন ব্যক্তি যখন মুসাল্লায় থাকে, নামাজের স্থানে থাকে, ওই নামাজের স্থানে অবস্থানকারী ব্যক্তির জন্য ইস্তিগফার এবং রহমতের দোয়া করতে থাকেন, যতক্ষণ ওই ব্যক্তি নামাজের স্থানে পবিত্র অবস্থায় অবস্থান করে, বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা, আমি যখন মসজিদে এসে বসে গেলাম, সাথে সাথে আমার জন্য দোয়া শুরু করেছে। আমি যখন নামাজ পড়তেছি তখনও সে আমার জন্য দোয়া করছে। আমি যখন নামাজের পরে বসে বসে তাসবিহ তাহলিল করতেছি তখনও সে দোয়া করছে। আমি যদি নামাজের পরে এমনিই বসে থাকি, কোনো কিছুই করলাম না, তাসবিহ পড়লাম না, তেলাওয়াত করলাম না, যতক্ষণ আমি নামাজের স্থানে বসে থাকব ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেশতারা আমার জন্য দোয়া করতে থাকবেন, বলি সুবহানাল্লাহ। কি দোয়া করবেন? রাসূল বলেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু। বলবে, ও আল্লাহ, এই ব্যক্তির গুনাহগুলো আপনি মোচন করে দেন, মাফ করে দেন। আর 2 নম্বর দোয়া করবে, এই ব্যক্তিকে আপনার রহমত দ্বারা আবৃত করে নেন। তাইলে আজকে আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য এই 2টা দোয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমার গুনাহগুলো যদি মোচন হয়ে যায় তাহলে আমার আখিরাত ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর আমার উপরে যদি আল্লাহর রহমত সর্বদা থাকে তাহলে যত ধরনের বিপদ আপদ মুসিবত সব কিছু থেকে আল্লাহ আমাকে হেফাজত করে নিবে। দুনিয়ার রিজিকের অভাব থাকবে না, কোনো টেনশন পেরেশানি থাকবে না, অসুস্থতার পেরেশানি থাকবে না। আল্লাহর রহমত যেখানে থাকে সেখানে কোনো টেনশন পেরেশানি থাকবে না। যদি বলেন তারপরেও যদি পেরেশানি আসে, বুঝতে হবে সেটা পরীক্ষা, আপনাকে ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করতে হবে। তাহলে রহমতের ফেরেশতারা 6 নম্বর শ্রেণী, যেই ব্যক্তি এই মসজিদে যারা অবস্থান করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। আরেক অন্য রিওয়ায়াতে আছে আরেকটি দোয়া, আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ আপনি তার তাওবাকে কবুল করে নিন। এই ব্যক্তি যে দোয়া করতেছে, তওবা করতেছে, এই দোয়াটা, তাওবাটাকে আপনি কবুল করে নিন। তাইলে এই মসজিদে এসে যদি আমি বসেও থাকি, কোনো ইবাদত যদি না করি, তাসবিহ তাহলিলও করলাম না,
তারপরে আমি নামাজও পড়লাম না, তেলাওয়াতও করলাম না, তথাপি আমার জন্য কি করে রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। আজকে আমরা মসজিদে আসি সবার দেরিতে, আর যাওয়ার সময় প্রথমে মনে হয় এটা একটা জেলখানা, আমাকে আবদ্ধ করে রাখা হয়েছে, যত দ্রুত বের হইতে পারি আমি বেঁচে গেলাম। অথচ আমি যত দ্রুত প্রবেশ করতে পারি আল্লাহর রহমতের চাদরে আমি ঢেকে যাই। বলি সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বিতীয় অংশে রাসূল বলেন, লা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন মা দামাতিস সালাতু তাহবিসুহু। আরেকটি ফজিলত হলো, কোন ব্যক্তি যখন নামাজের জন্য অপেক্ষা করে, রাসূল বলেন নামাজের জন্য অপেক্ষা করা আর নামাজ পড়া দুটো কাজই সমান সওয়াব। বলি সুবহানাল্লাহ। আমরা এখন নামাজের জন্য অপেক্ষা করতেছি, নামাজ পড়ব, 2 রাকাত জুমার নামাজ আদায় করব, এই জন্য আমরা এই মসজিদে অবস্থান করতেছি। এই যে অবস্থান যদি করি, তাহলেই কি নামাজ পড়লে যেই সওয়াব হবে, সেই সওয়াব আপনি আমার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। একেবারেই সহিহ শুদ্ধ হাদিস, বুখারী শরীফের 445, মুসলিম শরীফের 649 নম্বর হাদিস। আপনি দেখতে পারেন, যতক্ষণ আমি মসজিদে বসে থাকবো, এই যে কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে, শুনতেছি, সেটার তো এক্সট্রা মর্তবা, এক্সট্রা ফজিলত। আমি যদি শুধু বসে থাকি, তথাপি রহমতের ফেরেশতারা আমার জন্য দোয়া করবে, তথাপি নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব আমার আমল নামায় যুক্ত হয়ে যাবে। আর নামাজ যদি পড়ি আরো বেশি হবে, তাসবিহ তাহলিল যদি করি সওয়াব আরো বেশি হবে। বলি সুবহানাল্লাহ। তাইলে এই যে মসজিদে এসে একটু দীর্ঘ সময় অবস্থান করা, এটা আল্লাহর রহমতের ফেরেশতাদের দোয়া পাওয়ার একটি অন্যতম কারণ। পাশাপাশি যতক্ষণ আমি বসে থাকবো, ততক্ষণ পর্যন্ত নামাজের সওয়াব হবে। 3 নাম্বার আরেকটা ফজিলত, মসজিদে বসে থাকার আরেকটা ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের 801 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাগরিবা। একদা আমরা মাগরিবের নামাজ রাসূলের সাথে জামাতে পড়েছি। ফাগাদারা মান গাদারা ওয়া আক্কাবা মান আক্কাবা। মাগরিব নামাজের পরে যারা চলে যাওয়ার চলে গিয়েছে, যারা মসজিদে থাকার তারা থেকে গেছে, তারা কেউ কেউ বসে গেছে। এমনও হয় অনেকে আমরা নামাজের পরে সবাই চলে যায়, কয়েকজন মুসল্লি মসজিদে অনেকক্ষণ বসে থাকে, আছে না নাই? তো সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা মাগরিবের নামাজের পর রাসূলের সাথে জামাতে নামাজ পড়ার পর যারা চলে যাওয়ার চলে গেছে, কেউ কেউ মসজিদে বাকি রয়ে গেছে, বসে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে বের হয়েছেন। হঠাৎ করে রাসূল ফাজাআ মুসরিআন হাত্তা হাফাজাহুন নাফাসু। রাসূল দৌড়ে আসলেন, এমন দৌড় দিলেন যে তার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, অর্থাৎ দীর্ঘ শ্বাস প্রশ্বাস নিলেন। একটু দৌড়াইলে একটু হাঁপানি চলে আসে, ঠিক কি ঠিক না? রাসূল এইভাবে দৌড়ে আসলেন, তাড়াতাড়ি আসলেন এবং এসে বলতেছেন, ও সাহাবারা, তোমরা যারা এই মাগরিবের পরে বসে আছো, তোমরা আবশিরু, আল্লাহর পক্ষ থেকে তোমরা সুসংবাদ গ্রহণ করো। কি সুসংবাদ? বলে, ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা। তোমরা যারা নামাজের পরে বসে আছো, তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আল্লাহর রহমতের ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে গর্ববোধ করতেছে, গর্ব করছেন, ফখর করছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে আলোচনা করছেন। ইয়াকুলু, এবং রব্বুল আলামিন তোমাদেরকে লক্ষ্য করে ফেরেশতাদেরকে বলতেছেন, উনজুরু ইলা ইবাদি ক্বাদ ক্বাদাউ ফারিদাতান ওয়া ইয়ানতাযিরুন
দুনা উখরা। ও আমার ফেরেশতারা, এই দেখো দেখো দেখো, আমার কিছু বান্দারা একটা ফরজ নামাজ আদায় করেছে, করে তারা যায় নাই, আরেকটা ফরজ আদায়ের জন্য মসজিদে অপেক্ষা করতেছে। তাদেরকে নিয়ে আল্লাহ গর্ববোধ করে এবং তাদের গুনাহগুলো আল্লাহ মোচন করে দেন, বলি সুবহানাল্লাহ। তাইলে মসজিদে যদি বসে থাকি, 3 নাম্বার ফজিলত হলো আল্লাহ আমাকে নিয়ে গর্ব করেন ফেরেশতাদের সামনে, বলি সুবহানাল্লাহ। 4 নম্বর আরেকটি ফজিলত, মসজিদে বসে থাকলে কি ফজিলত? 4 নম্বর ফজিলত হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের 251 নম্বর হাদিস। রাসূল বলেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। রাসূল একদা এসে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো না যেই আমলটা করলে আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মোচন করে দিবেন এবং তোমাদের মর্যাদা আল্লাহ অনেক বৃদ্ধি করে দিবেন, বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ওই আমলগুলো কি শুনতে চাই যেগুলোর দ্বারা আল্লাহ আমাদের গুনাহগুলোকে মিটিয়ে দিবেন এবং আমাদের মর্যাদা অনেক অনেক গুণ বৃদ্ধি করে দিবেন। রাসূল বলেন, 3টা আমল এই গুনাহগুলোকে মিটিয়ে দেয় এবং বান্দার মর্যাদা অনেক বেশি বৃদ্ধি করে দেয়। এর মধ্যে 1 নম্বর হলো ইসবাগুল বুদু আলাল মাকারিহ। অসুবিধা হওয়া সত্ত্বেও, কষ্ট হওয়া সত্ত্বেও ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভালো করে দেয়, ভালো করে ধৌত করে, সুন্নত আদায় করে ধৌত করে, 3 বার ধৌত করে। এখন শীতের সময় অনেকে কোনো রকম একবার ওযু করে চলে আসে, ফরজ যদিও আদায় হবে, সুন্নত আদায় হলো না। রাসূল বলেন, যারা নাকি অসুবিধা হওয়া সত্ত্বেও ঠান্ডা কনকনে পানি, ফজরের নামাজের সময় ওযু করতে মনে চায় না, তারপরেও আল্লাহ যেহেতু এই ঠান্ডা পানি দিয়ে ওযু করলে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবেন, সেই কথা মনে করে সে ওযু করে। রাসূল বলেন, এই কাজটা করলে বান্দার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। তাইলে কষ্ট অসুবিধা হওয়া সত্ত্বেও যে নাকি ভালোভাবে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করে, 1 নম্বর। 2 নম্বর, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। মসজিদে যার চলাচল বেশি, যে মসজিদের সাথে বেশি সম্পর্ক রাখে, মসজিদে যে বেশি বেশি যায়, মসজিদে নামাজের জন্য যে বেশি বেশি চলাচল করে, হাঁটাহাঁটি করে, তাদের জন্য আল্লাহ গুনাহগুলো মোচন করে দেন, তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন, বলি সুবহানাল্লাহ। 3 নম্বর আমল, ওয়া ইন্তিজারুস সালাহ বা'দাস সালাহ। এক নামাজ চলে যাওয়ার পর আরেক নামাজের জন্য সে সর্বদা অপেক্ষমান থাকে। ফজর নামাজ পড়েছি, জোহর কবে হবে সে সতর্ক আছে, জোহর হলে যেন মসজিদে গিয়ে নামাজটা পড়তে পারি। জোহর চলে গেল, আসরের জন্য সে অপেক্ষমান থাকে, আসর চলে গেল, মাগরিবের জন্য অপেক্ষমান থাকে, মাগরিব চলে গেল, এশার জন্য অপেক্ষমান থাকে। এই নামাজের জন্য যে অপেক্ষায় থাকে, রাসূল বলেন তাদের গুনাহগুলো আল্লাহ মোচন করে দেন, তাদের মর্যাদা দুনিয়া এবং আখিরাতে অনেক অনেক আল্লাহ বৃদ্ধি করে দেন। তাইলে নামাজের জন্য অপেক্ষা মসজিদে আসে না না এসে, এসে না না এসে, অবশ্যই এসে। তাহলে মসজিদে আসলে আল্লাহর রহমতের ফেরেশতাদের দোয়া পাবো। 2 নম্বর, নামাজে মসজিদে যতক্ষণ বসা থাকবো ততক্ষণ নামাজ পড়ার সমান সওয়াব পেয়ে যাব। 3 নম্বর, আল্লাহর এই যে আল্লাহ তাআলা আমার মর্যাদাকে বৃদ্ধি করবেন, গুনাহগুলোকে মোচন করে দিবেন এবং পাশাপাশি আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের কঠিন দিনে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, এই মসজিদের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ সেই দিন আমাকে আরশের ছায়ায় স্থান করে দিবে, বলি সুবহানাল্লাহ। সহিহ হাদিস বুখারী শরীফের 6806 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূল বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু
ওয়া মিনহু রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবেন কিয়ামতের কঠিন দিনে, যেই দিন সূর্যটা হাতের 1 বিঘত উপরে চলে আসবে। সেই কঠিন দিনে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই কঠিন দিনে 7 ব্যক্তিকে আরশের ছায়ায় স্থান দিবেন। এর মধ্যে একজন ব্যক্তি হলো যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে, নামাজের সাথে লেগে থাকে, নামাজের জন্য অপেক্ষমান থাকে, তাকে আল্লাহ কিয়ামতের কঠিন দিনে আরশের ছায়ায় স্থান করে দিবে। বলি সুবহানাল্লাহ। তাইলে মসজিদের সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না? নামাজের সাথে সুসম্পর্ক রাখবো কি রাখবো না? রাখলে লাভ না ক্ষতি? অনেক লাভ। আজকে এই যে দেখেন, নামাজে আমরা আসতে চাই না, আসি দেরিতে, চলে যাই আবার সবার প্রথমে। কেন এত তাড়াহুড়ো কিসের ভাই? এত ব্যস্ততা কিসের? একদিন ব্যস্ততা তো সব শেষ হয়ে যাবে, ব্যস্ততা সব নিমিষেই নিঃশেষ হয়ে যাবে। আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত। এই পৃথিবীর সকল স্বাদ আস্বাদনকারী, সেটাকে কর্তনকারী যেই মৃত্যুকে একটু স্মরণ করো। এত ব্যস্ততা, এই ব্যবসা সেই ব্যবসা, এখানে যেতে হবে সেখানে যেতে হবে, তবে আল্লাহর হুকুম পালন করে যাও। যেখানেই যাবে আল্লাহর রহমত তোমার সাথে বিচরণ করবে। আর এসেই তাড়াতাড়ি নামাজ শেষ করে কবে বের হব? সুন্নত আগেও পড়ি না, পরেও পড়ি না। মসজিদে বসে থেকে ফেরেশতার দোয়া পাবো তো দূরের কথা, যেই সুন্নত, যেটা সুন্নতে মুআক্কাদা, সেটাই আদায় করি না। কিসের এত ব্যস্ততা ভাই আমাদের? আল্লাহকুমুত তাকাসুর। তোমাদেরকে এই দুনিয়ার প্রাচুর্যতার প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। ব্যবসা ধ্বংস, চলে যাচ্ছে। 10 টাকা বিক্রি কম হবে, সেখানে যেতে হবে। এই দুনিয়ার যে প্রতিযোগিতা, আল্লাহ বলেন এই দুনিয়ার লোভ লালসার প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই প্রতিযোগিতা কমিয়ে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ বলেন তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাতের দিকে, প্রতিযোগিতা করো জান্নাতের আমল পাওয়ার দিকে। বলি সুবহানাল্লাহ। জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতামূলক এগিয়ে যাও। আজকে আমরা দুনিয়ার অল্প সামান্য সেই সম্পদের জন্য প্রতিযোগিতা করি, অথচ জান্নাত পাওয়ার কোন প্রতিযোগিতা আমাদের মাঝে নাই, মাগফিরাত পাওয়ার প্রতিযোগিতা আমাদের মাঝে নাই, এই ফেরেশতাদের দোয়া পাওয়ার যে প্রতিযোগিতা সেটা আমাদের মাঝে নাই। এজন্য ফেরেশতারা যেই সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া করবেন, এর মধ্যে 6 নম্বর ব্যক্তি, 6 নম্বর শ্রেণীর ব্যক্তিরা কারা? যারা নাকি মসজিদে অবস্থান করবে, মুসাল্লায় অবস্থান করবে, যতক্ষণ সে ওযু সহ অবস্থান করবে। মালাম ইউহদিস, ওযু যখন ভেঙে যাবে ফেরেশতাদের দোয়াও কর্তন হয়ে যাবে। এজন্য মসজিদে কেউ অবস্থান করলে মসজিদের আদব হলো ওযু সহ অবস্থান করা। এজন্য ওযু সহ যতক্ষণ আমি মসজিদে থাকবো ততক্ষণ রহমতের ফেরেশতারাও দোয়া করবে, নামাজের সমপরিমাণ সওয়াবও আমার আমলনামায় লেখা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এছাড়া বাকি ফজিলতগুলো তো আছেই। 7 নম্বর যাদের জন্য রহমতের ফেরেশতারা দোয়া করবে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সাফফিল আউয়াল। আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা যারা নাকি প্রথম কাতারে নামাজ পড়ে তাদের জন্য দোয়া করে। আল্লাহ তাআলা দোয়া, ইউসাল্লুন মানে আল্লাহ রহমত পাঠায়, আর ফেরেশতারা দোয়া করে মানে ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। তাইলে প্রথম কাতারে যারা নামাজ পড়তে পারে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথম কাতারে নামাজ পড়তে হবে, পরে এসে না আগে এসে, অর্থাৎ একটা আরেকটাকে উৎসাহিত করে। প্রথম কাতার, সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় কাতার? রাসূল দ্বিতীয়বারও বললেন না, প্রথম কাতারে। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন দ্বিতীয় কাতারে কি দোয়া করে না? দ্বিতীয় কাতারে যারা নামাজ পড়ে, রাসূল বললেন ওয়া আলা সাফফিল আউয়াল ওয়া সানি, যারা প্রথম এবং দ্বিতীয় কাতারে নামাজ পড়ে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। বলি সুবহানাল্লাহ। তার মানে প্রথম দ্বিতীয় কাতারের অর্থ কি? অর্থ হলো যেন আমি দ্রুত মসজিদে আসি, বসে পড়ি, নামাজের জন্য অপেক্ষা করি, তাহলে ফেরেশতারা আমার জন্য কি করবে? দোয়া করবে। এটা হলো 7 নম্বর। 8 নম্বর ফেরেশতারা যাদের জন্য দোয়া করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আল্লাযীনা ইয়াসিলুন
আল্লাযীনা ইয়াসিলুনাল সুফুফা, যারা নাকি কাতার মিলিয়ে দাঁড়ায়, মিলিয়ে বসে নামাজের সময় কাতার মিলায়। সামনে এক কাতারে খালি থাকে, সে পিছনে থাকে না, খালি থাকার সাথে সাথে সামনে চলে আসে, কাতার মিলায়। ওয়ামান সাদ্দা ফুরজাতান দারাফা আল্লাহু বিহা দারাজাতান, কোন এক জায়গায় একটা গ্যাপ আছে কিন্তু সেখানে ফ্যান নাই, সেখানে গেলে আমি বাতাস পাবো না, কষ্ট হবে। আল্লাহ রাসূল বলেন ওই কষ্ট হওয়া সত্ত্বেও কাতার মিলানোর স্বার্থে যদি ওই গ্যাপটা যদি তুমি পূরণ করার জন্য সামনে চলে যাও, আল্লাহ তোমার মর্যাদা এক অংশ বৃদ্ধি করে দিবে। তার মানে কাতার মিলিয়ে মিলিয়ে দাঁড়ানো, পিছনে দাঁড়ানো না, যেখানে ফ্যান আছে এসি আছে সেখানে দাঁড়ানো না, বরং যেখানে দাঁড়াইলে কাতার মিলে যাবে, গ্যাপ পূরণ হবে, ফাঁকা পূরণ হবে, সেখানে দাঁড়ানো। তাদের জন্য ফেরেশতারা দোয়া করে, বলি সুবহানাল্লাহ। এটা হলো অষ্টম শ্রেণীর ব্যক্তিরা। নবম শ্রেণীর ব্যক্তি যাদের জন্য আল্লাহর নূরের ফেরেশতারা দোয়া করে, ইন্নাল্লাহা ইউসাল্লু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, রোজা রাখার নিয়তে যারা নাকি সেহরি খায় তাদের জন্য রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে, বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটাই সহিহ। যারা নাকি রোজা রাখার নিয়তে সেহরি খায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করে, বলি সুবহানাল্লাহ। তাইলে আমি সেহরি খাবো, আমার জন্য ফেরেশতারা দোয়া করবেন। যদি আমার সেহরিটা হয় রোজা রাখার নিয়তে, আমরা ইতিমধ্যে রজব মাসে প্রবেশ করেছি, এখন থেকেই রোজায় আমাদের অভ্যস্ত হতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। কারণ সামনে শাবান, এরপরে মাহে রমাদান, রমাদানে রোজা রাখার প্রশিক্ষণ রাসূল এই মাস থেকে শুরু করতেন, বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা এখন থেকেই কমপক্ষে সোমবার, বৃহস্পতিবার রাসূল নিয়মিত রোজা রাখতেন, মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। এই দিনগুলো কমপক্ষে এই মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ, রোজা রাখবো এবং সাহরি খাবো। কিসের নিয়তে? রোজার নিয়তে। তাহলে এক তো রোজার সওয়াব পাবোই, পাশাপাশি রহমতের এই ফেরেশতাদের দোয়াও আমি পেয়ে যাব, বলি সুবহানাল্লাহ। 10 নম্বর ব্যক্তি যাদের জন্য ফেরেশতারা দোয়া করেন তারা হলো মানুষদের যারা নাকি দ্বীনি ইলম শিক্ষা দেয়, কল্যাণ শিক্ষা দেয়। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের 2685 নম্বর হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হাত্তান নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। নিশ্চয় আল্লাহ তাআলা রহমত পাঠাই, ফেরেশতারা দোয়া করেন, এবং এই আসমানের নিচে জমিনের উপরে যত সৃষ্টি আছে, যত প্রাণী আছে, সবাই তাদের জন্য দোয়া করেন। এবং এমনকি গর্তের ভিতরের পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করেন। এমনকি গভীর সমুদ্রের নিচে যেই সমস্ত প্রাণী আছে তারাও দোয়া করে। কার জন্য দোয়া করে? রাসূল বলেন, আলা মুআল্লিমিন নাসিল খায়র, ওই শিক্ষকের জন্য যেই শিক্ষক মানুষকে কল্যাণ শিক্ষা দেয়, বলি সুবহানাল্লাহ। যেই শিক্ষক মানুষকে কোরআন হাদিস শিক্ষা দেয়, যেই শিক্ষক মানুষকে দ্বীনি জ্ঞান শিক্ষা দেয়, যেই শিক্ষক মানুষকে এমন জ্ঞান শিক্ষা দেয় যেই জ্ঞান তাকে আখিরাত সহজ করে দেয়, যেই জ্ঞান শিখে সে আল্লাহমুখী হয়, যেই জ্ঞান শিখে সে রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে, যেই জ্ঞান শিখে সেটা তার দ্বারা ইসলাম প্রচার করে, ইসলাম প্রসার করে, যেই জ্ঞান শিখে মানুষের সেবা করে। যদি কেউ ডাক্তারিও যদি পড়ে এই নিয়তে যে আমি এর দ্বারা মানুষের সেবাই আমার মূল উদ্দেশ্য, আর ডাক্তারি কেউ যদি শিখায় যে এর দ্বারা আমার মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা, ইসলামের সেবা করা, মুসলমানদের সেবা করা, একজন আদর্শ মুসলিম ডাক্তার হওয়া, এই যদি তার নিয়ত থাকে, তার জন্য আল্লাহর ফেরেশতারা এবং আসমান জমিনের সকল সৃষ্টি, এমনকি গর্তের ভিতরের পিপিলিকা, গভীর সমুদ্রের নিচে মাছ পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, বলি সুবহানাল্লাহ। এই জন্য নিয়তের উপর নির্ভরশীল
যিনি দ্বীনি জ্ঞান শিক্ষা দেন তাদের জন্য তো অবশ্যই দোয়া করে, যিনি ধর্মীয় জ্ঞান শিক্ষা দেয় তার জন্য তো অবশ্যই দোয়া করতে থাকে। পাশাপাশি জেনারেল শিক্ষা যেগুলো আমরা শিখি সেটাও যদি দ্বীনের নিয়তে হয়, ইসলাম প্রচার প্রসারের নিয়তে হয়, মুসলমানদের সেবার জন্য হয়, ইহুদি নাসারাদের সামনে দাঁড়ানোর জন্য যদি নিয়তে হয়, তাহলে সেগুলো শিক্ষা দান এবং শিক্ষা সেটাতেও ফেরেশতাদের দোয়া পাওয়া যাবে বলে সুবহানাল্লাহ। তো এই জন্য দশম শ্রেণীর ব্যক্তি যারা নাকি মানুষকে কল্যাণমূলক জ্ঞান শিক্ষা দেয় ইসলামের জন্য, ইসলামের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, তাদের জন্য রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকেন। 11 নম্বর যেই সমস্ত মুমিন এবং তাওবা করে, তাওবাকারী মুমিনের জন্য আল্লাহর তৈরি ফেরেশতারা দোয়া করতে থাকেন বলি সুবহানাল্লাহ। সূরাতুল গাফির, যেটাকে সূরাতুল মুমিন নামে আমরা চিনি, 24 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার শেষ দিকে আছে 7 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যারা নাকি আল্লাহর ফেরেশতা বহন, আল্লাহর আরশকে বহন করে, যেই সমস্ত ফেরেশতারা হামালাতুল আরশ, ওই 8 জন ফেরেশতা, এবং কোন মুফাসসির বলেন 8 কাতার ফেরেশতা, ওই সমস্ত ফেরেশতারা সব সময় ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, সব সময় আল্লাহর গুণকীর্তন করে, ওয়া ইউমিনুনা বিহি, সব সময় আল্লাহর উপর ভরসা রাখে, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, তারা সব সময় মুমিনদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। বলি সুবহানাল্লাহ। প্রার্থনা করে কি বলে? রব্বানা ওয়াসিআতা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। ও আল্লাহ, আপনার তো সব কিছুর জ্ঞান আছে, আপনার জ্ঞানের বাহিরে কিছুই নাই। যারা নাকি আপনি যাদেরকে চিনেন জানেন, যারা নাকি আপনার উপর ঈমান এনেছে এবং তাওবা করেছে, ফাগফির লিল্লাযিনা আমানু ওয়াত্তাবাউ সাবিলাকা, ঈমান এনে তওবা করেছে এবং আপনার রাসূলের আদর্শকে অনুসরণ করেছে, আপনার হুকুম মতো চলেছে, তাদেরকে আপনি maaf করে দিন। বলি সুবহানাল্লাহ। তাইলে যেই মুমিন সে ঈমান আনার পর তাওবা করে এবং রাসূলের আদর্শকে অনুসরণ করে, তাদের জন্য হামালাতুল আরশ ফেরেশতারা সব সময় দোয়া করতে থাকেন। কি দোয়া? যে আল্লাহ তাদেরকে maaf করে দেন। আরো কি করেন? ওয়াকিহিম আযাবাল জাহিম, আল্লাহ তাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্ত করে দেন। বলি সুবহানাল্লাহ। আরো কি দোয়া করেন? রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিল্লাতী ওয়া'আদতাহুম, আল্লাহ যেই জান্নাতের ওয়াদা আপনি করেছেন, চিরস্থায়ী জান্নাত, এই জান্নাত তাদের ঠিকানা করে দেন। শুধু তাদের না, ওয়া মিন আজওয়াজিহিম ওয়া মান সালাহা মিন আবাইহিম, শুধু তারা না, ওই মুমিনদের পিতা পূর্বপুরুষ যারা নাকি মুমিন ছিল তাদেরকেও আপনি জান্নাতে প্রবেশ করান। ওয়া মিন আজওয়াজিহিম, সে যদি স্বামী হয় তার স্ত্রীকে জান্নাতে প্রবেশ করান, সে যদি স্ত্রী হয় তার স্বামীকেও জান্নাতে প্রবেশ করান। ওয়া মিন যুররিয়াতিহিম, তার যারা সন্তান সন্ততি রেখে এসেছে, সে মুমিন হওয়ার কারণে তার সন্তান সন্ততিকেও আপনি জান্নাতে প্রবেশ করান। বলি সুবহানাল্লাহ। ওয়া মিন আবাইহিম ওয়া মিন যুররিয়াতিহিম ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم وقهم السيئات। দেখেন, আখিরাতের দোয়া তো করলই, আবার দোয়া করে আল্লাহ আপনি তাকে সকল অনিষ্টতা থেকে রক্ষা করেন। বলি সুবহানাল্লাহ। সকল অনিষ্টতা থেকে তাকে রক্ষা করেন। ওয়ামান তাকিস সাইয়্যাতি ইয়াউমা ইযিন ফাকাদ রাহিমতা, যাকে কিয়ামতের কঠিন দিনের অনিষ্টতা থেকে আপনি রক্ষা করেছেন, তার উপর আপনি দয়া করেছেন। যালিকা হুয়াল ফাউজুল আযীম, কিয়ামতের কঠিন দিবসের অনিষ্টতা থেকে যে মুক্ত হয়ে সে জাহান্নাম থেকে বেঁচে গিয়ে জান্নাতের অধিকারী হতে পারলো, সেই পরিপূর্ণ প্রকৃত সফল কাম। বলি সুবহানাল্লাহ। এটাই হলো চূড়ান্ত সফল কাম। তাইলে আল্লাহ তাআলা বলেছেন যারা নাকি মুমিন
তওবা করে রাসূলের আদর্শ অনুসরণ করে তাদের জন্য আল্লাহর যে রহমতের ফেরেশতারা হামালাতুল আরশ আরশ বহনকারী ফেরেশতারা তারা সার্বক্ষণিক দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। 11 নম্বর গেল, 12 নম্বর সর্বশেষ 12 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফি ইল্লা মালাকান ইয়ানজিলান। বুখারী শরীফের 1442, মুসলিম শরীফের 1010 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূল বলেন, কোনো এমন দিন নাই যেই দিনে সকাল হয়েছে, সূর্য উঠেছে, সেই প্রত্যেকটা দিনে আল্লাহর দুইজন ফেরেশতা আসমান থেকে অবতরণ করে জমিনে। একজন ফেরেশতা সারা দিন দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা। আল্লাহ, যেই ব্যক্তি আপনার রাস্তায় দান করে তার সম্পদকে আপনি বাড়িয়ে দিন। বলে সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আরেকজন বদদুয়া করে, সে বলে, আল্লাহ, যত কৃপণ আছে আপনি এত রিজিক দিয়েছেন, যে এত নিয়ামত দিয়েছেন, পাওয়ার পরেও যে আপনার রাস্তায় দান করে না, ধরে রাখে, তাদের সম্পদকে আপনি ধ্বংস করে দেন। বলি নাউজুবিল্লাহ। এই হলো 12 নম্বর শ্রেণী, যাদের জন্য ফেরেশতারা দোয়া করেন, যারা নাকি আল্লাহর রাস্তায় প্রত্যেক দিন কিছু না কিছু, 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, দান করবে। ওই আল্লাহর তৈরি ফেরেশতা সকালবেলা যিনি অবতরণ করেছে, সে আমার জন্য, আমার সম্পদ বৃদ্ধির জন্য সব সময় দোয়া করতেছেন। বলি সুবহানাল্লাহ। তাই আমরা যারা মসজিদে দান করছি, প্রত্যেক দিন যেন কিছু না কিছু দান করি। মসজিদে তো আসি, 5 টাকা 10 টাকা দিয়ে যায়, কেন? এই নিয়তে যে ওই ফেরেশতারা আমার জন্য দোয়া করবে। জুমাবারে একটু বেশি করে দিব, কারণ সেটা তো পবিত্র দিন, সেই দিনের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি, সেই জন্য সেই দিনের মর্যাদা পাওয়ার জন্য বেশি করে দিব। মাসে যে কোনো একটা দিন আরো বেশি করে দিব, কেন? সেটা আমার কি ব্যাংকে রিজার্ভ হচ্ছে, জমা হচ্ছে, সেজন্য আমি দান করব। তাই এই 12 শ্রেণীর লোকদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। এই সংক্ষিপ্ত আকারে যদি আমরা বলি, 1 নম্বর সূরাতুল হাসর, যারা নাকি সকাল সন্ধ্যায় তেলাওয়াত করবে সূরাতুল হাসরের শেষ 3টি আয়াত, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। 2 নম্বর পবিত্র অবস্থায় যারা ঘুমোতে যায়, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। 3 নম্বর যারা রাসূলের উপর দরুদ পড়ে, যতক্ষণ দরুদ পড়ে ততক্ষণ রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করে। 4 নম্বর রোগীর সেবা করে, রোগীকে দেখতে যায়, তার জন্য রহমতের ফেরেশতারা দোয়া করে। 5 নম্বর অপর ভাইয়ের জন্য যে ব্যক্তি দোয়া করে, সেই ব্যক্তি যতক্ষণ যেই দোয়াগুলো করে ফেরেশতারা তার জন্য সেই দোয়াগুলো করে। 6 নম্বর মসজিদে যতক্ষণ ব্যক্তি অবস্থান করবে ততক্ষণ রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করে। যারা প্রথম এবং দ্বিতীয় কাতারে নামাজ পড়বে 7 নম্বর, তাদের জন্য রহমতের ফেরেশতারা দোয়া করে। 8 নম্বর যারা নাকি কাতার মিলিয়ে দাঁড়ায় এবং গ্যাপ পূরণ করে দাঁড়ায়, সেখানে কষ্টকর হলেও ফ্যান না থাকলেও তাদের জন্য রহমতের ফেরেশতারা দোয়া করেন। 9 নম্বর যারা নাকি সেহরি খায় রোজার নিয়তে, তাদের জন্য রহমতের ফেরেশতারা দোয়া করেন। 10 নম্বর যারা নাকি মানুষকে কল্যাণমূলক জ্ঞান শিখায়, তাদের জন্য রহমতের ফেরেশতারা দোয়া করেন। 11 নম্বর যারা নাকি মুমিন, তওবা করেছে, রাসূলের আদর্শকে অনুসরণ করে নিজের জীবন পরিচালনা করে, তাদের জন্য রহমতের ফেরেশতা আরশ বহনকারী ফেরেশতারা দোয়া করেন। 12 নম্বর যারা নাকি আল্লাহর রাস্তায় প্রত্যেকদিন কিছু না কিছু দান করে, তার জন্য আল্লাহর এই ফেরেশতারা সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করেন। এবং অপর এক ফেরেশতা যারা দান করে না, বখিলি করে, কৃপণতা করে, তার সম্পদ ধ্বংস হওয়ার জন্য বদদুয়া করে। তাইলে এই 12 শ্রেণীর লোকদের জন্য যে ফেরেশতারা দোয়া করে, এই 12 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া সহজ না কঠিন? অনেক সহজ, যদি আমার আন্তরিকতা থাকে। তাই এই 12 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কারা কারা করব একটু হাত তুলে দেখায়। আল্লাহ আমাদের এই 12 শ্রেণীর লোকের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নিন। ফেরেশতাদের দোয়া আমাদের জন্য বরাদ্দ করে দিন। বলি সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।